আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 এর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এই অধ্যায়টার নাম হচ্ছে গতি। আর এই অধ্যায়টা আর যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য তোমার অবশ্যই সূত্রগুলো দরকার হবে। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো তোমার আগে আয়ত্ত করতে হবে। তারপরে তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। এখন দেখো, তোমার গাণিতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে যেটা সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেটা হলো কার কার মান দেয়া আছে আর কার মান নির্ণয় করতে হবে। তাহলে যার যার মান দেয়া থাকবে সেইটা আগে লিখে নিতে হবে। তাহলে দেখি আমরা কি দিয়ে আছে বলতো। এখানে দেয়া আছে যে একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি, তার আদি বেগ শূন্য। স্থির বলে দিলেই সেটার আদি বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে এখানে আদি বেগ সমান, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, ইউ 0 মিটার পার সেকেন্ড। আর এককগুলো সবসময় এসআই এককে কনভার্ট করে নিতে হবে। ওকে, এখন দেখো তারপরে কি দিয়ে আছে দেখো তো, 1 মিনিট, তার মানে এটা টাইমের মান, সময়ের মান। তাহলে সময় টি সমান কত দিয়ে আছে, 1 মিনিট। এটা এসআই একক নয়, একে সেকেন্ডে প্রকাশ করে নিতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। দেন আছে কি, 60 কিলোমিটার পার আওয়ার হলো, মধ্যে এত মিটার কিলোমিটার পার আওয়ার হয়েছে। আচ্ছা, কিলোমিটার পার আওয়ার কার একক, বেগের একক। এখানে কিন্তু তোমার বলে দেয়নি যে বেগ এত হয়েছে, তোমার বুঝে নিতে হবে একক দেখে। ওকে, একক দেখে তোমার বুঝে নিতে হবে। যেমন এখানে 1 মিনিট ছিল, মিনিট দেখে বুঝতেই পারছো তুমি এটা কি সময়। ওকে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ার মানে বুঝে নিতে হবে একটা বেগ, এটা কি বেগ। এবং এর আদি বেগ যেহেতু শূন্য, তাহলে এইটা নিশ্চয়ই শেষ বেগ। আদি বেগ তো আর ডবল হতে পারে না, তাই না? তাহলে এটা কি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ ভি সমান কত দিয়ে আছে বলো, 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এটা কি এসআই একক? এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা এসআই একক নয়। তাহলে একে এসআই এককে কনভার্ট করে নিতে হবে। তাহলে কিলোমিটার পার আওয়ার এর মানে কি, এর মানে হলো 60 কিলোমিটার ভাগ হচ্ছে 1 ঘন্টা। এই পার মানে কি, ভাগ, পার মানে ভাগ, 1 আওয়ার। তো 60 কিলোমিটারকে আমি যদি মিটারে প্রকাশ করি তাহলে 60 × 1000 মিটার হয়ে যাবে। আর নিচে 1 ঘন্টাকে তুমি যদি সেকেন্ডে প্রকাশ করো তাহলে 3600 সেকেন্ড হবে, তাই তো? এখন এটাকে এটা যদি ভাগ করো তাহলে হবে 16.67। উপরে মিটার আর এই সেকেন্ড যখন উপরে উঠবে তখন ইনভার্স সেকেন্ড। ওকে, এখন তোমার নির্ণয় করতে হবে কি, গাড়ির ত্বরণ কত। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। দেখো, তাহলে লিখবো ত্বরণ সমান, ত্বরণ এ সমান। এবার দেখো, এইবার আমরা সূত্র কোনটা ইউজ করব, এটা একটা বড় ফ্যাক্ট। ওকে, দেখো, তোমার যা নির্ণয় করতে বলবে, তোমার যা নির্ণয় করতে বলবে আর যে মানগুলো দেওয়া থাকবে এদের ভিতরে সম্পর্ক আছে এমন সূত্র নিতে হবে। আচ্ছা, তুমি ধরো প্রথমে মনে করছো এই সূত্রটা আমরা নেব, মনে করো 2 নম্বর সূত্র তোমরা নিবা। এস এর কোনো মান আছে এখানে, আছে? তারা নেওয়ার দরকার নেই, ও তো নিলে ঝামেলা পাও, নেওয়ার দরকার নেই। তারপরে এস, তারপরে এস, তারপরে এস আছে, এইটাকে নেওয়া যায়। এস, এখানেও এস। তাহলে এস বাদে বা এই যে ইউ টি ভি এ, এই কয়টা আছে কোনটাই, এইটাই দেখো, ভালো করে দেখো, এইটাই আছে। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে আমরা লিখবো যে জানি ভি সমান ইউ প্লাস এটি। এবার তোমার মান নির্ণয় করতে হবে কার, এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এ কে তোমার সাইডে নিয়ে যেতে হবে, তোমার সাইড, তোমার সাইড মানে বাম সাইড মনে রাখবো সবসময়। আমার সাইড মানে আমার সাইড হচ্ছে বাম সাইড। আমরা রাস্তায় যখন চলি সবসময় কোন সাইড দিয়ে চলি, বাম সাইড দিয়ে চলি। তার মানে আমার সাইডটা হচ্ছে বাম সাইড। ওকে, তাহলে আমার সাইড যদি বাম সাইড হয় তাহলে এই এ কে আমাদের বাম সাইডে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা প্রথমে একটা কাজ করতে পারি, সেটা হলো সাইড চেঞ্জ করতে পারি। অর্থাৎ এ কে ঠেলে এই সাইডে পাঠিয়ে দেবো আর আমি এই সাইডে চলে আসবো। তাহলে হবে ইউ প্লাস এটি ইকুয়াল টু ভি। এবারে দেখো, আমাদের তো শুধুমাত্র এ এর মান লাগবে, তাহলে এ এর সাথে যা যা থাকবে তাদের এক এক করে আমরা ওই সাইডে পাঠিয়ে দেবো।
শুধু এ কে একা রাখবে এই সাইডে। ওকে, তাহলে প্রথমে ইউ কে পাঠাও, তাহলে এখানে থাকছে এটি, ইউ এই পাশে যোগ আকার আছে, এই পাশে যখন যাবে তখন ভি এর সাথে হয়ে যাবে বিয়োগ। ওকে, এখনো টি এক্সট্রা আমাদের লাগবে, শুধু এর মান এখনো টি এক্সট্রা, তো টি এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো তোমার এ একা একা চলে আসছে, তার মানে আমরা এবার মান নির্ণয় করতে পারবো। এখন দেখো তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও। ভি এর মান কত, ভি এর মান কইছে এই দেখো শেষ বেগ 16.67 মাইনাস আদি বেগ কত 0 ডিভাইডেড বাই টি, টি এর মান কত সেকেন্ড 60 সেকেন্ড। ওকে, এখন যদি এটারে ভাগ করো তাহলে 0.278, ওকে 0.278, তখন এর আগে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর এটা দেখো কি আছে, তারপর এটা আছে যে স্থির অবস্থান থেকে একটি গাড়ির উপর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, কত সময় ধরে উক্ত ত্বরণ বজায় ছিল? তাহলে আমাদের প্রথম কাজ হলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া। তাহলে কোনগুলো দেওয়া আছে বলো? যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এই যে স্থির অবস্থান, স্থির অবস্থান মানেই কি আদিবেগ শূন্য, আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। ওকে, উপর এই দেখো ত্বরণ কথা উল্লেখ করে দিয়েছে, বা ত্বরণ কথা যদি উল্লেখ না করতো আমরা এই একক দিকে বুঝে নিতাম এটা ত্বরণের মান। বলেছে এত ত্বরণ সৃষ্টি হয়, তো এই মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কার একক? ত্বরণের একক। যদি এখানে লিখে না দিত তাও আমরা বুঝে নিতাম এটা ত্বরণ, কারণ কি এককটা মিটার পার সেকেন্ড স্কয়ার আছে। ওকে, তাহলে ত্বরণ কত দিয়ে আছে? ত্বরণ এ সমান দিয়ে আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন কি আছে দেখো, সৃষ্টি হয় বেগ এত হয়, তাহলে বেগ কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে বেগ কথা তোমার উল্লেখ করে দিয়েছে, একটা বেগ তো হয়ে গেছে, এটা আদি বেগ, তাহলে এটা কোন বেগ হতে পারে? এটা শেষ বেগ হতে পারে। তাহলে শেষ বেগ ভি সমান কত 20 মিটার পার সেকেন্ড। এগুলো কিন্তু সব এসআই এককে আছে, এটা কিন্তু এসআই এককে ছিল না, তাই এসআই এককে কনভার্ট করে নেওয়া গেল, বাট এইটা কিন্তু এসআই এককে আছে, তাই কিছু করা লাগবে না। এখন তোমার নির্ণয় করতে হবে কি, যেগুলো দেওয়া ছিল সেগুলো লেখা শেষ, এবার তোমার নির্ণয় করতে হবে কত সময়, মানে টি এর মান কত সময় টি সমান হচ্ছে। এইবার বলো এই চারটা অজ্ঞাত, এই যে চারটা অজ্ঞাত চলক কোন সূত্রে আছে? সূত্র নাম্বার এই যে 1, এই সূত্রে তোমার চারটা চলক আছে। এই দেখো ইউ আছে এখানে, ইউ ইউ, এ এ, ভি ভি, টি টি, দেখো সবকটা ওখানে আছে ওই সূত্রে, তাহলে ওই সূত্রটা আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা সূত্র জানি বলে লিখবো, জানি ভি সমান ইউ প্লাস এটি, তাই না? এখন তোমার মান নির্ণয় করতে হবে কার? টি এর, তোমার টি কে একা বানাতে হবে, তাহলে যার মান নির্ণয় করবো তাকে আমার সাইডে আনবো প্রথমত, তাহলে পাঁচটা চেঞ্জ করে ফেলো, তাহলে কেন হবে ইউ প্লাস এটি ইজিক্যাল টু হয়ে যাবে ভি। এখন টি কে তো একা বানাতে হবে, তো টি এর সাথে ইউ আছে আর এ আছে, তাহলে ইউ কে যদি এইভাবে পাঠাও তবে থেকে এটি ভি মাইনাস এই ইউটা এইভাবে যোগ আছে, এগুলো হবে বিয়োগ। এখনো টি এর সাথে এক্সটা, তাহলে টি এর সাথে যে এ আছে ও এ কে ওইভাবে পাঠিয়ে দিতে হবে, তো টি এর সাথে এ আছে গুণ আকারে, যখন ওইভাবে যাবে তখন ভাগ হবে, তাহলে টি সমান কি লিখবো ভি মাইনাস ইউ, আর এই টি আছে গুণ ওইভাবে যাবে ভাগ। এই তো এখন দেখো এই ভি এর মানটা কত বসাবে, এর মান বসাও, ভি এর মান হচ্ছে 20 বসিয়ে দাও, মাইনাস ইউ এর মান কত 0 ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে 2। আর মনে রাখবা এখানে এককটাকে বসাবা না, তুমি যখন মান বসাবা সূত্রে তখন একক বসানোর দরকার নেই, জাস্ট মানটা বসাবা। ওকে, এখন 20 থেকে 0 বাদ দিলে 20ই, তাই না? তাকে 2 দ্বারা যদি ভাগ করো, 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 10। এখন এই টি এর একক কি? সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড, তাই সেকেন্ড। দেন আমরা এটা সমাধান করব। দেখো এখানে কি আছে, দেখো একটি বুলেট এত বেগে, তার মানে এটা বেগের মান দেয়া, এটা আদি বেগের মান, তাই না? এত বেগে ছুড়ে দেওয়া হয়েছে একটা বুলেটকে, দিলে দেওয়ালের সাথে
দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকে যায়। এটা মনে করো দেওয়ালের মাঝে যখন ঢুকছে তখন 10 সেন্টিমিটার ঢুকেছে, ঢুকে সে স্থির হয়ে গেছে, তার মানে তার শেষ বেগটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। ছোড়া হয়েছে কত বেগে, এই বেগে ছোড়া হয়েছে, এই 300 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। তাহলে এইটা কি বেগ, আদি বেগ। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলোকে লিখে নেবো যে আদি বেগ, আদি বেগ কত, আদি বেগ কিউ দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগটা কত, 300 মিটার পার সেকেন্ড। দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার কার একক, এটা ডিস্টেন্সের একক, দূরত্বের একক। তার মানে এস এর মান, সরণ বা দূরত্ব যাই বলো, এস সমান কত দিয়ে আছে, 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার, এটা কি এসআই একক, এসআই একক না কিন্তু, এসআই একক মিটার, তাহলে কি মিটারকে মিটারে প্রকাশ করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়ে যাবে, তার মানে 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.1 মিটার। আর কি দিয়ে আছে, ও শেষ বেগ তো 0 হয়ে যাবে তাই না। তাহলে শেষ বেগ ভি সমান 0 মিটার পার সেকেন্ড। তোমার মান নির্ণয় করতে হবে কি, বুলেটটির মন্দন, ত্বরণ মন্দন কিন্তু একই বিষয়, একটা হলো ঋণাত্মক একটা হলো ধনাত্মক, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যখন মন্দন বলবো তখন বেগটা জাস্ট হ্রাস পাবে, আর যখন ত্বরণ বলবো তখন জাস্ট বেগটা বৃদ্ধি পাবে, আর কিচ্ছু না। তাহলে মন্দন এ সমান হট। এখন দেখো ইউ এস ভি আর এ, এই সব কয়টা কোন সূত্রে পড়ে যাচ্ছে, এই যে 4টা অজ্ঞাত চলক আছে, ইউ এস ভি এ, কোন সূত্রে, এই সূত্রে। এখানে টি আছে, এখানে টি আছে, দেখো তো ভালো করে দেখো, টি নেই, এখানেও টি আছে, নেই, এখানেও টি আছে, এখানে নেই, শুধুমাত্র এই সূত্রটা দেখো টি নেই, দেখো। আবার ওই যে দেখো 1 2 3 4, এই 4টা আবার এখানে আছে, তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব। ওকে, তাহলে ওই সূত্রটা ইউজ করো, লিখবো জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা এইটা আমরা, এই যে এটা এটা কিসের মান জানি বলো তো, ত্বরণের মান কিন্তু, আর আমাদের চেয়েছে কি বলতো, মন্দন। যখনই মন্দন বলবে তখন এই ত্বরণের আগের চিহ্নটা প্লাস হয়ে যাবে মাইনাস, এতটুকু। যখন মন্দন বলে দিবে তখন জাস্ট সূত্রে মাইনাস হইবে এখানে। যেমন এই জায়গায় যদি মন্দন হইতো তাহলে কি মাইনাস হতো, এখানে তো ত্বরণ মন্দন নিয়ে কোনো কথাই নেই, মানে এর কোনো মান নেই, তাহলে এই সূত্রে ত্বরণ মন্দন নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই, এই সূত্রেও ত্বরণ মন্দন নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এখানে আবার দেখো ত্বরণ আছে, তার মানে যদি ত্বরণ বলে তাহলে প্লাস, আর যদি মন্দন বলে তাহলে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস দেবো, এতটুকুই পার্থক্য। এখানেও একই দেখো, যদি মন্দন বলে তাহলে প্লাসের জায়গায় মাইনাস দেবো সূত্রে। ওকে, তাহলে এখানে যেহেতু মন্দন বলেছে তাই জন্য আমি এখানে একটা মাইনাস দিয়েছি প্লাসের পরিবর্তে, এবং সেটা শুধুমাত্র এই ত্বরণ সম্পর্কিত যে রাশিটা থাকবে তার আগে হবে। দেখো, এ দেখো ত্বরণ সম্পর্কিত রাশি এটা, তার মানে এর আগে। এখানে ত্বরণ সম্পর্কিত রাশি কোনটা, এইটা, তার মানে এর আগে। ওকে, এখানে ত্বরণ সম্পর্কিত রাশি কোনটা, এইটা, তার মানে এর আগে। বুঝা গেল। এখন দেখো আমরা মান নির্ণয় করবো কার, এর, তার মানে এ কে একা বানাতে হবে। ওকে, একটু লক্ষ্য করো, আমরা এক কাজ করব, এই 2as কে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস আছে, এই পাশে যখন আসবে তখন প্লাস হয়ে যাবে, এর যখন এই পাশে আনবো তখনই প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের সুবিধা। এখন দেখো এই -2as কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে +2as হবে, আর ওই পাশে কি থাকছে, ইউ স্কয়ার, আর এই ভি স্কয়ার কে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, কারণ ভি স্কয়ার এই পাশে দরকার নেই, তোমাদের মান লাগবে তো এর, আমাদের এর মান হলেই হচ্ছে। তাহলে ভি স্কয়ার এক্সট্রা, এই ভি স্কয়ার এই পাশে প্লাস আকারে আছে, ওই পাশে যখন যাবে তখন হবে -ভি স্কয়ার। এখন দেখো এ কে যদি একা বানাতে হয় তাহলে এ এর সাথে সঙ্গভঙ্গ যারা আছে তাদেরকে ওইভাবে পাঠিয়ে দিতে হবে। তাহলে এর সাথে কি আছে, 2 আছে আর এ আছে, এস আছে, 2 আর এস এর সাথে গুণ আকারে আছে, 2 এবং এস এর সাথে গুণ আকারে আছে, তখন ওই পাশে যাবে তখন এদের সাথে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই 2 হবে, এই 2s হবে। ওকে, এখন মান বসাই দাও, ইউ এর মানটা কত, 300, তাহলে 300 তার হোল স্কয়ার মাইনাস 0 তার হোল স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু এস এর মান কত, 0.1। এখন তুমি যদি এইটা যদি স্কয়ার করো তাহলে 9120 আরো 2 শূন্য হবে, হ্যাঁ,
আর এটা যদি গুণ করো তাহলে 0.2 হয়। এখন এই 90,000-কে তুমি যদি 0.2 দ্বারা ভাগ করো তাহলে হবে 45, 1 2 3 4 0, তাই না? 1 2 3 4, এইটাই। এখন ত্বরণ বা মন্দনের একক কি? এই এর একক কি? এর একক কি? এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই। তাহলে এটাই হচ্ছে আমাদের মন্দনের মান। আর আমি যদি মন্দন না বলে যদি ত্বরণ বলতাম, সাপোজ ত্বরণ যদি বলতাম, তাহলে ত্বরণ বললে আমাদের একটা শুধু মাইনাস দিতে হতো এক্সট্রা, আর কিচ্ছু না। ওকে, আমরা যদি মন্দনের পরিবর্তে ত্বরণ বলতাম জাস্ট একটা মাইনাস দিতাম। আর আমরা যদি এখানে মন্দন হিসাব না করে ত্বরণ হিসাব করতাম তাহলে দেখতে এখানে একটা মাইনাস চলে আসছে। বোঝা গেল বিষয়টা? এখন দেখো আমরা এখানে আরেকটা ম্যাথ আছে, এটা করব এখন। দেখো আমাদের প্রথমে যেগুলো দেয়া আছে সেগুলো লিখে নেব। কি দেয়া আছে? এত বেগে চলন্ত, চলন্ত এটা, হ্যাঁ চলন্ত গাড়িতে 6 সেকেন্ড যাবত, তাহলে এত বেগে চলন্ত একটা গাড়িতে, তার মানে এই বেগে চলছে একটা গাড়ি, মানে এই বেগই আছে তার মানে এটা আদিবেগ, এটা আদিবেগ। তাহলে আদিবেগ ইউ সমান, আদিবেগ আমরা যেগুলো দেয়া আছে সেগুলো লিখে নেব। আদিবেগ ইউ সমান দেয়া আছে হলো 60 কিলোমিটার পার আওয়ার। তো এটা তো এসআই একক না, এটা তো এসআই একক না। এসআই এককে আমরা এই 60 কিলোমিটার পার আওয়ারকে এসআই এককে প্রকাশ করে দিলাম। সেটা কত হইলো? 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে তাই লেখো যে 16.67 মিটার পার সেকেন্ড। এসআই এককে কনভার্ট করে দিলাম। এখন কি দেওয়া আছে? 6 সেকেন্ড টাইমের মান, সময়, সময় টি ইজ ইকুয়াল টু কত সেকেন্ড? 6 সেকেন্ড। ভালো কথা। এই যে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তার মানে ত্বরণের মান দেয়া আছে। ত্বরণ কত দেয়া আছে? ত্বরণ এর সমান দেয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন তোমার মান নির্ণয় করতে হবে কার? মান নির্ণয় করতে হবে শেষ বেগের। কার মান নির্ণয় করতে হবে? শেষ বেগ কত, তার মানে শেষ বেগ ভি সমান হট, শেষ বেগ আর একটা কার মান নির্ণয় করতে হবে? এই যে কত দূরত্ব অতিক্রম করেছে, কত দূরত্ব, তার মানে দূরত্ব বা সরণ এস সমান হট, দূরত্ব বা সরণ এস ইজ ইকুয়াল টু হট। এখন আমরা চলো এক এক করে নির্ণয় করি। প্রথমে আমরা এই শেষ বেগটা নির্ণয় করব। তো দেখো আমাদের যে যে মানগুলো দেওয়া আছে আর যার মান নির্ণয় করতে হবে, এই যে শেষ বেগ, এই ভি এ টি ইউ, এদের ভিতরে সম্পর্কিত রাশি কোনটা? এইটা। তাহলে লেখো যে জানি ভি সমান ইউ প্লাস এটি। তোমার মান নির্ণয় করতে হবে কার? ভি এর। ভি একাই আছে এবং তোমার সাইডে আছে, তাহলে টেনশন ফ্রি, আমাদের আর কিছু চিন্তা ভাবনা নেই, জাস্ট মান বসাবো, ক্যালকুলেশন করো, শেষ। এখন দেখো ইউ এর মানটা কত? ইউ এর মানটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তার মানে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে কত হয়েছে? 16.67। দেখো 16.67 যোগ এর মান কত? 1.5। এর মান কত? 1.5 ইন্টু এর সাথে কি গুণাকার আছে তাই ইন্টু দিয়েছি। কত সেকেন্ড যাবত কি করেছে? 6 সেকেন্ড, তাই 6 লিখলাম। এখন দেখো 16.67 যোগ এটাকে এটাতে যদি গুণ করো তাহলে 5 7 30 শূন্য, 6 কে 9 হয়, ঠিক আছে? এখন এটা যদি যোগ করো তাহলে হবে হচ্ছে 9 25.67 মিটার, এই সরি বেগের একক কি? মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হবে মিটার পার সেকেন্ড। আবার এস ইজ ইকুয়াল টু কি লিখবো? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই তো? এখন ইউ এর মানটা কত? ওই যে 16.67, তাহলে 16.67, ওকে, ইন্টু টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে 6 সেকেন্ড যাবত ক্রিয়া করে, তাহলে 6 প্লাস হাফ ইন্টু এর মান কত? 1.5, 1.5 ইন্টু হাফ ইন্টু এ ইন্টু টি স্কয়ার। টি এর মান কত? টি এর মান হচ্ছে 6, মানে 6 তার হোল স্কয়ার। 127.02। এই যে সরণের একক কি? মিটার। দেখো এই ম্যাথটা কি বলছে? বলছে যে
স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম 1 কিলোমিটার গেল। মনে করো 2 কিলোমিটার একটা পথ আছে, এখান থেকে এইটা 1 কিলোমিটার, আর এখান থেকে এইটা আর 1 কিলোমিটার। ওকে, এখন এর প্রথম যে 1 কিলোমিটার, পথ সেটা কিসে চলেছে? সুষম ত্বরণে চলেছে। সুষম ত্বরণে চলে 4 মিনিট সময় অতিক্রম করেছে। তাহলে এখান থেকে এইটুকু যেতে, এই পথটা অতিক্রম করতে কত সময় লেগেছে? 4 মিনিট। ওকে, 4 মিনিট সময় লেগেছে, MIND। এখন তারপর বলছে দেখো, এরপর গাড়িটি সুষম বেগ মানে সমবেগ, ঠিক আছে? এরপর মানে কি? এই 1 কিলোমিটার চলার পরে যে বাকি যে এই পথটা সে চলেছে কিছু সুষম বেগে চলেছে, সমবেগে। কিসে চলেছে? সমবেগে চলেছে। 2 কিলোমিটার পথ অতিক্রম করতে, তাহলে এই পথটা অতিক্রম করতে, এই যে শেষ, এই যে এইটুকু যে সমবেগে চললো যে এই পথটা অতিক্রম করতে তার কত সময় লাগবে, সেটা নির্ণয় করতে হবে। তাহলে একটু বোঝার চেষ্টা করো। আমরা এই যে সমবেগে চলছে, ঠিক আছে, বাট এর বেগটা তো আমরা জানি না। তাহলে প্রথম কাজ কি আমাদের? এই যে এর যে সমবেগটা, যে বেগটা এ চলছে, সেই বেগটা নির্ণয় করা। তাহলে কিভাবে নির্ণয় করতে পারবে? একটু খেয়াল করো তো। এই প্রথম কিলোমিটারের এই শেষ বেগ যা, এই 2 কিলোমিটারের আদি বেগ তা। প্রথম কিলোমিটার অতিক্রম করার পরে যে বেগ প্রাপ্ত হবে, ওই বেগেই না বাকি পথটা যাবে? ওই বেগেই বাকি যে পথটা সেটা অতিক্রম করবে। তাহলে আমাদের এই প্রথম কিলোমিটারের এই যে শেষ বেগটা নির্ণয় করে নিতে হবে। এখন প্রথম কিলোমিটারের ক্ষেত্রে বলা হচ্ছে স্থির অবস্থান মানে আদিবেগ 0। তাহলে আদিবেগ প্রথম কিলোমিটারের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, প্রথম কিলোমিটারের ক্ষেত্রে, ওকে, আদিবেগ ইউ সমান কত? 0 মিটার/সেকেন্ড। তারপর বলছে সুষম ত্বরণ, তাই না? তাই না, তার মানে ত্বরণটা সুষম, বাট ত্বরণটা দেয়া নেই আমাদের। ত্বরণের মানটা কি দেয়া নেই, ভালো কথা। একটি গাড়ি 4 মিনিট সময়টা দিয়ে আছে। সময় টি সমান কত সেকেন্ড দিয়ে আছে বলো? টি সমান দিয়ে আছে 4 মিনিট। তো 4 মিনিটকে তুমি যদি সেকেন্ডে প্রকাশ করো, তাহলে 4 ইন্টু কত লিখবো? 4 ইন্টু 60, তাহলে 424, 240 সেকেন্ড। সেকেন্ডে প্রকাশ করলাম। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে এর যে শেষ বেগ সেইটা। তাহলে শেষ বেগ, এই প্রথম কিলোমিটারের শেষ বেগ ভি সমান হট। তাহলে এখন দেখো, আরেকটা জিনিস দিয়ে আছে, সেটা হলো প্রথম কিলোমিটার, তাই না? সরণটা দিয়ে আছে, তার আগে লিখি সরণ। সরণ এস ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। আর আমাদের নির্ণয় করতে হবে শেষ বেগ। তাহলে শেষ বেগ ভি সমান হট। এখন দেখো, আমাদের যা যা দেয়া আছে আর যা নির্ণয় করতে হবে, তার ভিতরে সম্পর্কযুক্ত সূত্র খুঁজতে হবে। এর ভিতরে ওই সম্পর্কিত সূত্র কোনটা আছে দেখো তো একটু খেয়াল করে। এখানে ইউটিএসভি কোথায় আছে? এখানে তো ইউটিএস তো নেই, তাই না? তাহলে টি ইউটিএসভি দেখো এইটাই আছে। এই সূত্রে দেখো এইগুলো সব আছে, এইগুলো সব দেখো এই সূত্রে আছে, এই 2 নম্বর সূত্রে আছে। তাহলে আমরা সূত্র ইউজ করবো এটা। তাহলে দেখবো জানি এস সমান কি জানি? U+V/2 × T, তাই না? এবার তোমার মান নির্ণয় করতে হবে কার? মান নির্ণয় করতে হবে ভি এর, শেষ বেগের। তাহলে তোমার এই শেষ বেগটা তোমার কাস্টমার সাইডে নিয়ে আসতে, তোমার সাইড কোন সাইড? বাম সাইড নিয়ে আসো। এখান থেকে আমরা জাস্ট পাঁচটা চেঞ্জ করবো। তাহলে U+V/2
ইন্টু টি, আর ওই পাশে কত থাকবে এস, মানে ওই পাশে এস চলে যাবে। জাস্ট জাস্ট পাঁচটা চেঞ্জ করলাম। এখন দেখো এই টিটা এর সাথে গুণাকার আছে, ওই পাশে যখন যাবে তখন এস এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারবো ইউ প্লাস ভি বাই টু ইজ ইকুয়াল টু এস, আর এইটা গুণ আছে, ওই পাশে যে হয়ে যাবে ভাগ টি। ঠিক আছে, এখন দেখো এই দুই এই পাশে কি আকার আছে ভাগ, তাহলে এই পাশে যখন যাবে তখন এদের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি, আর এই দুই পাশে গেলে কি হয়ে যাবে গুণ, তাই তো। এখন তোমার মান লাগবে কি ভি এর, তাহলে ইউ কে এই পাশে পাঠাতে হবে, তাহলে এই পাশে ভি রাখলাম, আর এস ভাগ টি ইন্টু টু ছিল থাকলো, আর এই ইউ ওই পাশে গিয়ে মাইনাস ইউ হবে, তাই তো। এর মান বসাও, মান যদি বসাও এস এর মান কত আছে 1000, বসিয়ে দাও, ইন্টু ভাগ টি এর মান কত আছে, টি এর মান হচ্ছে 240 সেকেন্ড, তাই না, ইন্টু 2 মাইনাস আদিবেগ কত শূন্য শূন্য। এখন এইটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবেনি হলো 8.33 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা আমরা কি পেয়ে গেলাম এর শেষ বেগ, এই প্রথম কিলোমিটার এই যে প্রথম কিলোমিটারের শেষ বেগটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো এ যেহেতু সমবেগে চলবে, মানে এখান থেকে যেহেতু যাত্রা শুরু করছে, দ্বিতীয় কিলোমিটার তো এই জায়গা থেকে শুরু, তো এই পথে যদি সমবেগে চলতে হয় তার মানে এই বেগটা সব সমান হবে, এই শুরু থেকে বেগটা সমান হবে। এর শেষ এর শুরু, এর শেষ এর শুরু, তাহলে শুরু যে বেগটা সেটা কত, এই যে এইটা। তাহলে এ যেহেতু সমবেগে চলবে, তাহলে সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র কি জানি, আমরা এখানে লিখি যে দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে, ওকে, দ্বিতীয় কিলোমিটারের ক্ষেত্রে যে সে যেহেতু সমবেগে চলছে সেই গাড়িটা, তাহলে আমরা এস ইজ ইকাল টু ভিটি লিখবো। সমবেগে চললে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে সমবেগে যখন চলবে তখন এস সমান ভিটি হবে। এখন তোমার মান নির্ণয় করতে হবে কার, টি এর, তাহলে পাঁচ চেঞ্জ করো, তাহলে ভিটি ইজ ইকাল টু কি লেখা যাবে এস। এখন তোমার মান লাগবে শুধু টি এর, তাহলে ভি ওইভাবে পাঠাও, তাহলে এস এই ভি এর সাথে গুণ আছে ওইভাবে গেলে কি হবে ভাগ। এখন এস এর মান কত আছে দ্বিতীয় কিলোমিটার, মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, ডিভাইড বাই ভি এর মান কত, ভি এর মান এই যে বেগটা প্রাপ্ত হয়েছে 8.33, তাহলে কত সেকেন্ড লাগবে, তাহলে এখানে হবে এটা যদি এটা ভাগ করো তাহলে 120 সেকেন্ড, এটা অ্যান্সার। তার পরের ম্যাথটা খেয়াল করো, দেখো বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে একটা ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলে 120 মিটার দূরত্বে অবস্থিত একটা পিলারকে কত বেগে অতিক্রম করবে। তাহলে আগে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নাও। লেখা আছে যে স্থির অবস্থান, তার মানে আদি বেগ হচ্ছে 0, আদি বেগ ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এত সুষম ত্বরণের মানটা দেওয়া আছে, ত্বরণ কত দেওয়া আছে, ত্বরণ এ সমান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এগুলো এসে একক, সুতরাং এদের আর পরিবর্তন করা লাগছে না। আর এত দূরত্বে অবস্থিত, এই যে মিটারটা কার একক, দূরত্বের একক, তাহলে দূরত্ব বা ডিস্টেন্স, দূরত্ব কত দেওয়া আছে, এস সমান দেওয়া আছে হলো 125 মিটার। তোমার মান নির্ণয় করতে হবে কি যে কত বেগে ওই পিলারকে অতিক্রম করবে। তাহলে বেগ তো দুইটা, একটা হলো আদি বেগ আর একটা হলো শেষ বেগ, তাহলে আদি বেগ তো 0, তাহলে শেষ বেগ, তাহলে যে বেগটা নির্ণয় করতে বলেছে সেটা নিশ্চয়ই শেষ বেগ, তাহলে শেষ বেগ ভি সমান 8। এখন এই ইউএএসভি কোন সূত্রে আছে দেখো, ইউএএসভি এই সূত্রে আছে, এই সূত্রে, তাহলে আমরা ওই সূত্রে ইউজ করব, লিখবো যে জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটা ত্বরণে চলছে তাই না, তাহলে এখানে মাইনাস দেওয়ার তো প্রশ্নই আসে না, যদি মন্দনে চলতো তাহলে মাইনাস দিতাম। এখন দেখো আমাদের মান নির্ণয় করতে হবে কিন্তু ভি এর, তাহলে এখন এই স্কয়ারটা এক্সট্রা, তাহলে স্কয়ারকে এইভাবে পাঠাতে হবে, স্কয়ারকে যদি এইভাবে পাঠাও তাহলে রুট আবার হয়ে যাবে, ওই পাশে যা থাকবে সবার মাথায় চলে যাবে রুটটা, অর্থাৎ ইউ স্কয়ার প্লাস 2as, তার পাওয়ারটা মানে মাথায় রুট হয়ে যাবে। এখন ইউ এর মানটা কত, 0 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে
10 ইন্টু এস এর মান কত 125 তার রুট। তাহলে এই রুটের ভিতরে এই রাশিটা যদি ক্যালকুলেশন করো তাহলে আসবে নি 2500, তার আবার রুট আছে। তো 2500 কে যদি রুট করো তাহলে 50 হবে। ওকে, তাহলে সেই বেগটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এটা আমাদের নির্ণয় করতে বলেছিল। তাহলে এত বেগে পিলারকে অতিক্রম করবে, 50 মিটার পার সেকেন্ড বেগে পিলারকে অতিক্রম করবে। এখন দেখো আমরা আরেকটা ম্যাচ করব, সেটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখে ব্রেক করলো। মনে করো একটা গাড়ি এমনি যাচ্ছে, এর বেগটা ছিল হচ্ছে কিন্তু স্থির অবস্থায় না, তবে এর বেগটা কত 54 কিলোমিটার পার আওয়ার, এই বেগে যাচ্ছে। ও 46 মিটার দূরে রেখে এখান থেকে এই 46 মিটার দূরে রেখে, এটা হলো 46 মিটার টোটাল, 46 মিটার দূরে থেকে একজন পথচারী এখানে আছে, এখানে কি এটা পথচারী, পথচারী দাঁড়িয়ে আছে বা পথচারীকে দেখতে পেল, দেখার সাথে সাথে সে ব্রেক কষেছে। ব্রেক কষার পরে দেখো যে 1 মিটার সামনে সে থেমেছে, এই পথচারীর ঠিক 1 মিটার সামনে এসে এখানে যে এখানে এইটা মনে করো 1 মিটার, হ্যাঁ, এই ঠিক 1 মিটার এই জায়গায় এসে গাড়িটা থেমে গেছে। এখন বলছে গাড়িটির ত্বরণ কত হবে, গাড়িটির ত্বরণ কত হবে আর ব্রেক করে গাড়িটি থামতে কত সময় লাগবে। তাহলে আমাদের আগে যা যা দেওয়া আছে সেইগুলো আগে লিখে নেই। ওকে, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে। আদি বেগটা দেওয়া আছে, এত বেগে যেহেতু এই বেগ এই বেগেই তো গাড়িটা চলছিল, তো স্থির অবস্থান থেকে না, তার মানে আদি বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। আর এখানে যেহেতু থেমে গিয়েছে 1 মিটার সামনে এসে, তাহলে এইটা হচ্ছে সেই বেগ, সেই বেগ কত 0। তাহলে দেখো আদি বেগ, আদি বেগ ইউ সমান 54 কিলোমিটার পার আওয়ার। এই 54 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে হয়, এর আগে একটা করেছিলাম এরকম, তাহলে 54 গুণ 1000 করে 3600 দ্বারা ভাগ করতে হবে, তাহলে সেটা কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তাই তো। এটা আসে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আদি বেগ আছে পেয়ে গেলাম, এটা আদি বেগ। এত মিটার দূরত্ব একজন পথচারীকে দেখলো, দেখে আচ্ছা ওই গাড়িটা টোটাল কতটুকু সরণ অতিক্রম করছে বা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এতটুকু দূরত্ব হলো 46 মিটার, ওর ঠিক 1 মিটার সামনে সে থেমে গেছে গাড়িটা, তার মানে সে অতিক্রম করেছে কত, এই টোটালটা পথচারী পর্যন্ত এখান থেকে এই দূরত্ব টোটাল 46, ও থেমে গেছে 1 মিটার, 1 মিটার সামনে, তাহলে অতিক্রম করেছে 45 মিটার। তাহলে দূরত্ব এস ইজিক্যাল টু কত 46 মাইনাস 1, তার মানে কত 45 মিটার। আর কিছু দিয়ে আছে, ব্রেক করলো, ভালো কথা। এরপর গাড়িটি 1 মিটার সামনে গিয়ে থামলো, আর কিছু দেয়া নেই। এখন এখান থেকে তোমার নির্ণয় করতে হবে কি, গাড়িটার ত্বরণ নির্ণয় করতে হবে। গাড়ির ত্বরণ ও আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো ভি এর মান, শেষ বেগ, শেষ বেগ ভি সমান কত বলো, এখানে এসে থেমে গেছে যে, তাহলে ভি এর মান শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার নির্ণয় করতে হবে কি ত্বরণ, প্রথমে নির্ণয় করতে হবে কি ত্বরণ, ত্বরণ এ সমান হট। আরেকটা কি নির্ণয় করতে হবে, ব্রেক করার পরে কত সময় পরে গাড়িটি থামবে, তার মানে টি এর মান, সময় টি সমান হট। তাহলে আমরা প্রথমে ত্বরণটা নির্ণয় করে নেই। তো ত্বরণ তো নির্ণয় করবো, আর যে যে জিনিসগুলো দেওয়া আছে, যার যার মানগুলো দেওয়া আছে, আমাদের ইউ এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, নির্ণয় করতে হবে এ। তাহলে ইউ এস ভি এ, ইউ এস ভি এ দেখো তো কোন সূত্রে আছে, ইউ এস ভি এ, ইউ এস ভি, ও এখানে তো টি এক্সট্রা আছে, কিন্তু আমাদের টি এর মান নেই, তাহলে ইউ ইউ এস ভি এ, দেখো এই সূত্র, এই সূত্রটা আছে। আমরা লিখবো কি, জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই তো। এখন দেখো আমাদের মান তো লাগবে হলো এ এর মান, লাগবে কার, এ এর মান লাগবে। তো এ কে আমার সাইডে আনতে হবে, তার জন্য আমরা প্রথমে পাঁচটা চেঞ্জ করে নেব, তাহলে কি হবে ইউ স্কয়ার প্লাস 2as ইজ ইকুয়াল টু ভি, ভি স্কয়ার এরকম হবে। এখন দেখো আমরা এখানে লিখবো 2as ইজ ইকুয়াল টু ভি স্কয়ার, আর এই ইউ স্কয়ার হয়ে গেলে মাইনাস ইউ স্কয়ার।
এখনো এ একা হয়নি, আমরা ইউ স্কয়ার কে এই পাশে পাঠিয়েও এ একা হয় নাই। এখন এর সাথে 2r s আছে, তাহলে 2r s কে ওই পাশে পাঠাতে হবে। তাহলে 2r s এর সাথে গুণাকার আছে, ওই পাশে যখন যাবে তখন ভাগ হবে। তাহলে পাশে a সমান কি থাকবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2s। এখন ভি এর মান, এবার তুমি মান বসো, ভি এর মান কত, 0 তার স্কয়ার, মাইনাস ইউ এর মান কত, 15 তার স্কয়ার, ডিভাইডেড বাই 2 ইনটু এস এর মান কত, এস এর মান হচ্ছে এই যে 45। তাহলে 15 0 স্কয়ার করলে 0 মাইনাস 15 যদি স্কয়ার করো 225 হয়। ওকে, ডিভাইডেড বাই 45 করে 90 হয়। এখন এই 0 থেকে তুমি যদি 225 বাদ দিয়ে দাও তাহলে মাইনাস 225 হয়। ওই মাইনাস 225 কে তুমি যদি 90 দ্বারা ভাগ করো তাহলে হবে হচ্ছে মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই আমরা এখানে লিখেছি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এটা মাইনাস কেন আসলো বলো তো? আচ্ছা, যখন গাড়িটা ব্রেক করছিল তখন বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? অবশ্যই হ্রাস পাবে। হ্রাসের হারকে মন্দন বলা হয়, আর আমরা কি নির্ণয় করেছি, ত্বরণ, সেই জন্য মানটা নেগেটিভ আসছে। ওকে, আমাদের যদি মন্দন নির্ণয় করতে বলতো তাহলে আমরা এখানে সূত্র ইউজ করতাম মাইনাস, প্লাসের পরিবর্তে মাইনাস ইউজ করতাম, তখন এখানে প্লাস মান আসতো। বাট আমরা ইউজ করেছি তো ত্বরণের সূত্র, সূত্র ইউজ করেছি ত্বরণের, নির্ণয় করেছি ত্বরণ, কিন্তু আসলে বেসিক্যালি হয়েছে তো মন্দন, সেই জন্য মাইনাস। ক্লিয়ার? এটা গেল। এখন তারপরে বলছে যে ব্রেক করার পরে গাড়িটি থামতে কত সময় লাগবে, সময়। এখন টি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখন আমাদের ইউ এস ভি আর টি, এদের ভিতরে সম্পর্কযুক্ত রাশি কোনটা? ইউ এস ভি টি, ইউ এস ভি টি কোথায়? ইউ এস ভি টি, আমরা যদি এই সূত্রটি ইউজ করি তাহলে এসে যাচ্ছে। তাহলে আমি সত্যি ইউজ করবো এইটা, তাহলে ইউজ করো। আমরা এখন এই পাশটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা হয়ে গেছে যেহেতু। আমরা এখন লিখবো যে, আবার বলে লিখবো, আবার জানি যে এস ইজিক্যাল টু কি জানি, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখন আমাদের মান লাগবে কার, টি এর, তাহলে টি কে আমার সাইডে লাগবে আনো, তাই না? তাহলে তুমি এক কাজ করো, পাঁচটা চেঞ্জ করে নাও, কারণ আমার সাইড বাম সাইড, এইটিকে বাম সাইড আনা লাগবে। তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ওই পাশে এস। ওকে, এখন দেখো আমরা এই পাশে তো টি রাখবো, টি এর সাথে যা আছে এই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তখন এস ভাগ, এই টি এর সাথে এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ইউ প্লাস ভি বাই 2 এরকম, তাই তো? এখন দেখো এস আর এই ভাগকে আমি গুণ দিয়ে উল্টে দিতে পারি, তাহলে 2 উপরে যাবে আর ইউ প্লাস ভি নিচে আসবে। এখন মান বসাও, টি যেহেতু একা একা চলে আসছে আর তো কোনো প্যারা নেই, এর জাস্ট মান বসাও। এর মান কত, এর মান কত, এর মানে 45, তাই তো? সরি, এস এর মান কত, এস এর মান কত, এস এর মান হচ্ছে 45 ইন্টু 2 ডিভাইড বাই ইউ প্লাস ভি, ইউ এর মান কত, 15 প্লাস ভি এর মান কত, 0। তাহলে 45 করে 90 ডিভাইড বাই 15 সাথে 0 গুণ করলে, যোগ করলে 15, তাই তো? এখন 90 কে 15 দ্বারা যদি ভাগ করো তাহলে আসবে হচ্ছে, সময় রাখো কি, সেকেন্ড। এখন তোমার তোমার ইচ্ছা হতে পারে যে আমি এই ত্বরণ যেহেতু আগে নির্ণয় করেছি তাহলে ত্বরণ যে সূত্র আছে সেই সূত্রটা একটু অ্যাপ্লাই করে দেখি। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো না, কারণ এখানে স্কয়ার আছে না, টি এর মাথায় কি স্কয়ার আছে, তাহলে মান নির্ণয় করে একটু ঝামেলা হবে, এটার দিকে যাবোই না। টি এর মান যখন নির্ণয় করবো তাহলে দেখি এইটা একটু ইউজ করে দেখি, দেখবা একই মান আসবে, দেখবা। কারণ আমরা ত্বরণটাকে নির্ণয় করলাম, ত্বরণ কত আসছিল বলো, মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড আসছিল, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন দেখো এই সূত্র যদি আমরা উপরের 1 নম্বর সূত্র যদি ব্যবহার করি, ভি সমান ইউ প্লাস এটি, তাই না? এখন তোমার মান লাগবে কার, টি এর, তাহলে টি কে তোমার সাইডে আনতে হবে। কিভাবে আনবা, পাশ পরিবর্তন করো, ইউ প্লাস এটি ইজ ইকুয়াল টু পাশে ভি। এখন এটি ইজ ইকুয়াল টু কি লিখবা, ভি আর ইউ থেকে গেলে মাইনাস ইউ। এখনো তো টি একা হয় নাই, তো টি কে একা বানাতে হলে একই ভাবে বানাতে হবে, এই পাশে যোগ আকার আছে, সরি এই পাশে টি এর সাথে গুণ আকার আছে, ওই পাশে যখন যাবে তখন ভাগ হবে। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই এ। ভি এর মান কত, দেখো ভি এর মান হচ্ছে 0, মাইনাস ইউ এর মান কত, 15
ডিভাইডেড বাই তুমি a এর মান কত পেয়েছো -2.5, তাই তো? তাহলে উপরে থাকছে 0 থেকে -15 করলে -15 ডিভাইড বাই -2.5। এখন এই -15 আর কে যদি -2.5 দ্বারা ভাগ করো, মাইনাস মাইনাস প্রথমে কাটা, আর 15 কে 2.5 দ্বারা ভাগ করলে 6 সেকেন্ড। দেখো যেভাবেই করো মান একই আসবে। তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো, তোমার যেটা সুবিধা হবে। ওকে, অর্থাৎ এক কথাই তোমার বুঝে নিতে হবে যে কোন কোন মানগুলো দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে, এবং তার জন্য আমি কি সূত্র ইউজ করব, কোন সূত্রটা ইউজ করব, কোন সূত্রটা ইউজ করলে আমার ঝামেলা কম হবে, কোন সূত্র ইউজ করলে আমি তাড়াতাড়ি মান পাবো, এইগুলো। ওকে, লাস্ট ম্যাথ কি আছে বলো। একটি গাড়ির বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড হতে 20 সেকেন্ডে সমতরণে বৃদ্ধি পেয়ে 64 মিটার পার সেকেন্ড হলো। এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে? মানে এস এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আগে সেগুলো দেখি আমরা। বলছে একটি গাড়ি এত বেগে হতে এত বেগে গেছে, তার মানে এইটা হলো আদি বেগ আর এইটা হচ্ছে শেষ বেগ। এত বেগ হতে এত বেগে চলে গেছে, তো এটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখবো। দেওয়া আছে আদি বেগ ইউ সমান কত, 8 মিটার পার সেকেন্ড, এত হলো বৃদ্ধি বেগ, এত হলো, তার মানে এটা হলো শেষ বেগ। ভি সমান কত দেওয়া আছে, 64 মিটার পার সেকেন্ড। আর একটা সময় দেওয়া আছে, কত সময় টি সমান দেওয়া ছিল 20 সেকেন্ড। তোমার নির্ণয় করতে হবে কত দূরত্ব, মানে দূরত্ব বা সরণ, এস ইজিক্যাল টু হোয়াট। এখন এই মানগুলো অনুযায়ী তুমি সূত্র ইউজ করো। ইউভিটিএস মুখস্থ করো। ইউভিটিএস দেখো এই সূত্র, তাহলে লেখো জানি এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তোমার মান নির্ণয় করতে হবে এস এর, এস তোমার সাইডে আছে তাহলে সমস্যা নেই এবং একাই আছে। এখন জাস্ট এখানে মানটা বসিয়ে দাও। তা মান যদি বসাও, ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 8 প্লাস ভি এর মান কত 64 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত 20। 64 আর 8 কত হয় 72, ভাগ হচ্ছে 2 ইন্টু 20 10, তাই তো? 72 কে যদি 10 দ্বারা গুণ করো তাহলে 720 মিটার অ্যান্সার। এখনকার ক্লাস এই পর্যন্তই। পরবর্তীতে আরো কিছু ম্যাথের সমস্যার সমাধান করব এবং এই অধ্যায়ের পড়ন্ত বস্তু সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব।